হেলমেটের একটা হিউজ কালেকশন আছে। পাতলা হলো এই যে এই পাশটা হচ্ছে, এখানে হচ্ছে যে এভাবে ইলাস্টিক দেওয়া। মোটামুটি বাইকের সবগুলো সলিউশন আপনি এখান থেকে পাবেন। যদি কোনো খুচরা টাকা পয়সা বা কোনো ডকুমেন্টস রাখেন, সেটারও আসলে ছোট্ট একটা সেফটি পাওয়া যেতে পারে। রোদের কারণে এই জায়গাটা কালো হয়ে যায় পুরো হাতটা, বা আমার নিজেরই আসলে একটা উইন্ড ব্রেকারের প্রয়োজন। আটিয়া দিয়ে চলবে যেমন। তাছাড়া এর থেকে বেশি সেফটি চাইলে তো এখানে হচ্ছে যে আপনার ব্যাগ আছে। একটা কথা জানেন তো, কোনো সম্পর্ক টিকিয়ে রাখতে হলে অথবা ভালো রাখতে হলে সেই সম্পর্কের যত্ন নিতে হয়। আর সেই সম্পর্কটা যদি হয় বাইকারের সাথে বাইকের, তাহলে তো আর কিছু বলার অপেক্ষাই রাখে না। তাছাড়া আমার মতো যারা দীর্ঘ সময় ধরে একই বাইক ইউজ করছেন, সেই সব বাইকারদের সাথে তাদের বাইকের সম্পর্কটা আসলে আত্মার কাছাকাছি পৌঁছিয়ে যায়। এত বোল্ড করে বলার কারণ হচ্ছে একজন বাইকারই আসলে জানেন তার সাথে তার বাইকের কি সম্পর্ক। আমার এই বাইকের কথাই ধরুন, আমি লাস্ট ৮ বছরের বেশি সময় ধরে এই বাইকটি রাইড করছি। গত ৮ বছর ধরে হাজারো ঘটনার সাক্ষী আমি আর আমার বাইক। এই বাইকটি যেমন ঠিক আমাকে দুঃসময়ে সঙ্গ দিয়েছিল, তেমনি সুসময়েও আমার সঙ্গী ছিল। সো একজন বাইকারই আসলে জানেন বা বুঝেন যে তার বাইকের কখন কি প্রয়োজন। দিনের শুরুতে আপনি যখন আপনার প্রিয় বাইকটি স্টার্ট দিবেন, তখনই আপনি বলতে পারবেন যে আপনার বাইক আসলে কি চাচ্ছে আপনার কাছ থেকে। বাইকের যত্ন নিয়ে কথা বলছিলাম। সো এই বাইকটিকেও আসলে ঠিক ওভাবে করেই যত্ন নিতে হবে যেমনটি আপনি আপনার নিজের প্রতি যত্ন নেন। সো আপনি বিভিন্নভাবেই আসলে বাইকের যত্ন নিতে পারেন। আমরা বাইকাররা সবসময় বলে থাকি যে আমরা বাইক এক হাতে চালাই। অনেকে বুঝে না যে আসলে এক হাতে চালানো মানে কি, আমরা কি এক হাত ছেড়ে চালাচ্ছি? ব্যাপারটা এরকম না। এক হাতে চালানো মানে হচ্ছে যে আপনার বাইকটি শুধুমাত্র আপনিই রাইড করছেন, অন্য কাউকে দিচ্ছেন না। কারণ আপনি যখন দীর্ঘ সময় একটি বাইক রাইড করবেন, তখন এই বাইকের আসলে কি প্রবলেম হচ্ছে, কিংবা সে কি আপনাকে এখন স্পিড দিতে পারবে কিনা, কিংবা বাইকের ইঞ্জিন অয়েল থেকে শুরু করে ইঞ্জিন ক্যাপাবিলিটি কিরকম আছে, সেটা আপনি সকালের ওই স্টার্টের মাধ্যমে বলে দিতে পারবেন। সো এইটা যখন আপনি অন্য কাউকে দিবেন, সে আসলে বুঝতে পারবে না যে আসলে বাইকে কি প্রয়োজন, যেমনটা আপনি বুঝবেন। এবং অন্য আরেকটি মেইন পার্ট হচ্ছে যে সার্ভিসিং করানো। সো বাইকের যত্ন বলতে আসলে মেইনলি সার্ভিসিং করানোকেই আমরা বুঝি। যেহেতু এটা একটা মেশিনারি জিনিস, সো এটাকে রেগুলার বেসিসে আসলে সার্ভিসিং করাতে হয়। আমি আমার কথাই বলি, প্রথম যখন আমি এই বাইকটি কিনেছিলাম তখন অনেকে বলছিল যে এইটা হচ্ছে চাইনিজ বাইক, কিংবা হচ্ছে এইটা খুব বেশি লং লাস্টিং করবে না। কিন্তু আলহামদুলিল্লাহ, ওই যে বললাম, প্রায় 8 ইয়ার্স এর বেশি সময় ধরে আমি এটা রাইড করছি। এখন পর্যন্ত এই বাইকে আমি ইঞ্জিনের কোনো কাজ করাইনি বা করাতে হয়নি। আমি আমার বাইকের যত্ন নেওয়ার জন্য যেটা মেনটেন করি সেটা হচ্ছে একটা নির্দিষ্ট সময়ের পর পর আমি হচ্ছে সার্ভিসিং করাই। সেটা আসলে কিভাবে নির্ধারণ করি, আমি 1000 কিলোমিটার চালানো কমপ্লিট হলে আমি একটা ফুল সার্ভিসিং, বা অনেকে আপনারা মাস্টার সার্ভিস যেটা বলেন, সেটা করাই। এবং এইটা হচ্ছে যে আমি লাস্ট 8 ইয়ার্স ধরে কন্টিনিউ করছি, এবং কখনো এই নিয়মের আসলে ব্যতিক্রম হয়নি। আমি এখন পর্যন্ত মিনারেল ইঞ্জিন অয়েল ইউজ করছি। সো 1000 কিলোমিটার পর পরই আমি ইঞ্জিন অয়েলটাও আসলে ড্রেন করে ফেলি। সো একই সাথে আমার মাস্টার সার্ভিস এবং ইঞ্জিন অয়েলটি চেঞ্জ হয়। মাস্টার সার্ভিসের সময় বিভিন্ন জিনিস অনেক ক্ষেত্রে প্রয়োজন হয়, যেমন ব্রেক লিভার যদি কখনো চেঞ্জ করতে প্রয়োজন হয়, সেটা হচ্ছে চেঞ্জ করা হয়েছে। এয়ার ফিল্টার থেকে শুরু করে অয়েল ফিল্টার, টায়ারের প্রেসার, আদার যে ইম্পর্টেন্ট ইস্যুগুলো আছে সেগুলো সবগুলা কভার করা হয় প্রতিটি মাস্টার সার্ভিসে। এরকমই একটি মাস্টার সার্ভিসের জন্য আসলে আমি এখন যাচ্ছি মোটোমেডিকে। এইটা হচ্ছে তেজগাঁওতে। এখন আমার বাসা থেকে তেজগাঁওর ডিস্টেন্স বা মোটোমেডিকের ডিস্টেন্স হচ্ছে অলমোস্ট 13 কিলোমিটার। সো আসলে হিউজ ডিস্টেন্স। বাট কেন এত দূর থেকে আসলে আমি আসি, বা কেন এত দূর থেকে এসে সার্ভিসিং করাই, এটা মূল কারণ হচ্ছে তাদের সার্ভিস কোয়ালিটি। মোটোমেডিকে যারা সার্ভিস দেয় তারা হচ্ছে সবাই খুবই এক্সপার্ট এবং হচ্ছে এক্সপিরিয়েন্স। ওই যে আপনার প্রিয় বাইকটি আসলে কোথায় আপনি সার্ভিস করাবেন, সেটা আসলে পুরোটাই আপনার ডিসিশন। বাট রিলায়েবিলিটির একটা ব্যাপার স্যাপার থাকে, এবং আমি মোটোমেডিক ছাড়াও আরো বেশ কয়েকটি জায়গায় সার্ভিস করিয়েছি। কিন্তু ওই যে দিন শেষে আসলে যে রিলায়েবিলিটি কথা বলছি, কিংবা নিজের যে স্যাটিসফ্যাকশন, সেটা আসলে আমি মোটোমেডিকে পেয়েছি। এবং এর কারণ হচ্ছে ওই যে বললাম যে তাদের আসলে যারা মোটরসাইকেল সার্ভিস করাচ্ছে তারা খুবই এক্সপার্ট, অ্যান্ড তাদের উপর রিলাই করা যায়।
আরেকটা ইম্পর্টেন্ট ইস্যু হচ্ছে মোটোমেডিকের ওনারশিপে যারা আছেন বা অফিসিয়াল দায়িত্বে যারা থাকেন তারা সবাই প্রত্যেকে যথেষ্ট পরিমাণ আন্তরিক। তার মধ্যে হচ্ছে সোহেল ভাই আর হচ্ছে জাকির ভাইয়ের কথা না বললেই না। সো মোটোমেডিক নিয়ে আসলে এত কথা বলছি, কেউ আবার ভেবে বসবেন না যে মোটোমেডিকের এটা আসলে পেইড প্রমোশন। এটা পেইড প্রমোশন না, এটা আসলে লাস্ট 4-5 বছর ধরে তো টানা ওনাদের কাছ থেকে সার্ভিসিং করাচ্ছি। সেই স্যাটিসফ্যাকশন অথবা রিলায়েবিলিটির জায়গা থেকে আসলে এত পজিটিভ কথা বলছি। সো অলরেডি অনেক কথা বলে ফেলেছি, বাকি কথা মোটোমেডিকে ঢুকেই আমি বলছি। সো আমি অলমোস্ট চলে এসেছি। আমি মোটোমেডিকের অ্যাড্রেসটা আমার এই চ্যানেলের ডিসক্রিপশনে দিয়ে দিব। এই হচ্ছে মোটোমেডিকের ফ্রন্ট গেট। ফ্রন্ট গেট দিয়ে ঢুকলেই সার্ভিস সেন্টারটি দুটো পার্টিশনে ডিভাইড করা। নিচতলায় মূল সার্ভিসের জায়গাটি, যেখানে কিনা সকল বাইকগুলো সার্ভিস করা হয়, এবং দোতলায় বাইক সার্ভিসিংয়ে আসা সকল গেস্টদের জন্য একটি রেস্ট রুম করা আছে। রেস্ট রুমটি অসম্ভব সুন্দর করে ডেকোরেশন করা এবং পুরো জায়গাটি এয়ার কন্ডিশন যুক্ত। এই দিকটায় হচ্ছে সোফা আছে, আর নিচে বাইক সার্ভিসিং দিয়ে বেশ কিছুক্ষণ তো আসলে সময় লাগে, ওই সময়টা আসলে এই সময়টাতে রেস্ট করতে পারে। এখানে প্রথমে যেটা আছে সেটা হচ্ছে কিছু গ্লাভস আছে, খুবই কোয়ালিটিফুল। 1 সেকেন্ডে দেখতে পাচ্ছি, এইটা অলরেডি আমি ইউজ করছি। কি রিং আছে এখানে, এর পাশাপাশি হচ্ছে যে হেলমেটের একটা হিউজ কালেকশন আছে আমাদের। সো যারা গ্রাফিক্সের কাজ চান তাদের হচ্ছে যে গ্রাফিক্স আছে, প্রিন্টেড কাজ চান লাইক এরকম। এটা হচ্ছে এটা থান্ডারের হেলমেট, পরে থান্ডারে আমরা বেশ কয়েকটা দেখতে পাচ্ছি। নিচে এক্সোর আছে, ভেগার আছে। সো হেলমেটের আসলে একটা হিউজ কালেকশন আছে। ইভেন যারা কিনা বাজেটের মধ্যে আসলে হেলমেট চাচ্ছেন তারাও এখানে কম বাজেটের মধ্যে এই ধরনের কিছু হেলমেট আসলে এখান থেকে নিতে পারেন। এইখানে কিছু ছোট ব্যাগ দেখতে পাচ্ছি। আমরা যারা বাইক রেগুলার বেসিস ইউজ করি তাদের আসলে বিভিন্ন পেপার থেকে শুরু করে চাবি অথবা কার্ড রাখার জন্য শোল্ডার ব্যাগ অথবা রিস্ট ব্যাগ গুলো যে প্রয়োজন হয় সেটারও আসলে ছোট একটা কালেকশন আছে। মোটরসাইকেল ক্লিন করার জন্য আপনি এখানে এরকম টাওয়াল পেয়ে যাচ্ছেন। কিছু থাপ গ্লাভস দেখতে পাচ্ছি এই সেটটাতে। এখানে আরেকটা পার্ট, সেটা হচ্ছে কিছু উইন্ড ব্রেকার দেখতে পাচ্ছি। তো আমার নিজেরই আসলে একটা উইন্ড ব্রেকারের প্রয়োজন, অ্যান্ড উইন্ড ব্রেকারের কোয়ালিটিগুলো আসলে খুব ভালো। এই পাশে হচ্ছে ভেন্টিলেশনের জন্য কিছু জায়গাও আছে স্পিডের। যে এই হচ্ছে মোটোমেডিকের সার্ভিস, যে এসে বসে আছে। নাম কি তোমার? মোহাম্মদ আব্দুল হান্নান। আব্দুল হান্নান, সুন্দর নাম। এসে বসে আছি তো এসে বলতেছে এসি লাগবে কিনা, তো হান্নান হচ্ছে যে এসে আবার এসি ছেড়ে দিচ্ছে। ঠিক আছে, থ্যাংক ইউ তোমাকে। এই উইন্ড ব্রেকারটা ফেসবুকে খুব ভালো হচ্ছে যে ডিজিটাল মার্কেটিং করতেছে, তো আমি একবার ভাবছি এটা কিনবো। আচ্ছা, এই উইন্ড ব্রেকারের পিছনটায় হচ্ছে যে আবার এখানে একটা চেইন সিস্টেমও আছে, হয়তো কোনো ডকুমেন্টস টোকুমেন্টস আপনি রাখতে পারবেন। ভাই জাম রাবার লাগবে আপনার ভাই? জাম রাবার? উপরে হচ্ছে যে এগুলো দেখছিলাম, যেটা করলো যে ওদেরই একটা হচ্ছে যে স্টাফ এসে আমাকে বললো যে আমার হচ্ছে ড্রাম রাবার লাগবে। ড্রাম রাবার কি আমি সাথে করে নিয়ে আসছি কিনা শিওর না, ড্রাম রাবার লাগবে সেটাই বলছে। তো সেটা এখন নিচে গিয়ে হচ্ছে যে দেখি ওদেরকে দিতে হবে। তো এটাই যে আপনি হচ্ছে যে এখানে আপনার বাইকটা হচ্ছে সার্ভিসিং এ দিয়ে উপরে ওয়েট করবেন, আর যদি কোনো কিছু প্রয়োজন হয় ওরা হচ্ছে এভাবে করে ডেকে নিয়ে যাবে। সেম জিনিস। এটা কি সমস্যা, নষ্ট হয়ে গেছে? আটিয়া দিয়ে চলবে? যেমন হ্যাঁ, আচ্ছা দেখেন তাহলে হবে না, ঠিক আছে। আর এখানে যেগুলো আছে এগুলো কি কিছু লাগবে কিনা? কিছু লাগবে না। আর ওই যে স্পার্ক প্লাগ যে আনছি ওইটা। এই হচ্ছে মোটোমেডিকের অফিস রুম। অফিস রুম থেকে এখান থেকে বাইরে কে কি কাজ করছে সেটা ইজিলি দেখা যায়।
তো তাদের ওয়ার্ক স্টেশন হচ্ছে ইন টোটাল 4টা, তার মধ্যে অলরেডি 2টা আমারটা সহ কাজ হচ্ছে, আমারটা হচ্ছে ঠিক পিছনে কাজ হচ্ছে। যে আমার বাইকের অয়েল ট্যাঙ্ক এটা অলরেডি খুলে ক্লিন করে ফেলছে। পরে আবার চলে আসলাম যেখানে রেস্ট রুম, সেখানে এসে আমার যে কাজ সেটা হচ্ছে একটা উইন্ড ব্রেকার হচ্ছে এখান থেকে পছন্দ করা, যদি পছন্দ হয় তাহলে কিনে ফেলবো। ও বাহ, পাতলা হলো এই যে এই পাশটায় হচ্ছে এখানে হচ্ছে যে এভাবে ইলাস্টিক দেওয়া, নিচ থেকেও আসলে যে নিচে হচ্ছে যে নিচের সাইডটা তো ইলাস্টিক দেওয়া, সব পুরোটা ফিট হয়ে থাকে। পরার পরে পুরো ফিট মনে হচ্ছে। আপনার হচ্ছে যে এখানে যে পকেটগুলো আছে সেগুলো আসলে চেইন দেওয়া, সো যদি কোনো খুচরা টাকা পয়সা বা কোনো ডকুমেন্টস রাখেন সেটারও আসলে ছোট্ট একটা সেফটি পাওয়া যেতে পারে এখানে। তাছাড়া এর থেকে বেশি সেফটি চাইলে তো এখানে হচ্ছে যে আপনার ব্যাগ আছে। খুবই ভালো লাগছে আমার এই জায়গাটায় হচ্ছে, এখান দিয়ে আবার হচ্ছে যে উইন্ড ভেন্টিলেশনের কোনো জায়গা আছে। নাইস। যাওয়ার সময় দেখি যদি প্রাইসে মিলে যায় তাহলে নিয়ে নিব, এবং হচ্ছে যে কত প্রাইস নিয়েছে সেটা আপনাদের সাথে শেয়ার করতে পারবো। যারা লং ট্যুরে খুব ফ্রিকুয়েন্টলি যান তাদের জন্য হচ্ছে এই যে নি গার্ড, আপনার এলবো গার্ডগুলো শুরু করে ফুল রাইডিং যে কম্পোনেন্ট বা ম্যাটেরিয়ালগুলো দরকার সবগুলো আছে এখানে। ব্যাকপ্যাকও আছে দেখতে পাচ্ছি। মোটোমেটিকে আপনি বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের অথেন্টিক ইঞ্জিন অয়েলের পাশাপাশি অকটেন বুস্টারও পেয়ে যাবেন। যারা এই যে এরকম হচ্ছে যে হাফ হাতা বা হচ্ছে যে শর্ট গেঞ্জি পরে রাইড করে তাদের অনেক সময় দেখা যাচ্ছে যে রোদের কারণে এই জায়গাটা কালো হয়ে যায় পুরো হাতটা। সো এইটার সলিউশন হিসেবে তাদের এখানে, এগুলোর নাম আসলে ঠিক বলতে পারতেছি না, যে হাতে পরে সেগুলো আছে। এছাড়া মাঙ্কি ক্যাপ যেটা বলে সেটা পাওয়া যাবে, টুপি পাওয়া যায়। আদার যে এক্সেসরিজগুলো মোটামুটি বাইকে সবগুলো সলিউশন আপনি এখান থেকে পাবেন। ওনাদের স্টকে হিউজ পরিমাণ হচ্ছে কালেকশন আছে। সো আপনাদের যে ধরনের প্রোডাক্ট লাগবে অথবা যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে আলাদা করে বললে ওনারা হচ্ছে যে ওভাবে করে নিয়ে এসে দিতে পারবে। সো সার্ভিসিং এ করানোর পরই যে একটা টেস্ট ড্রাইভ দিলাম। টেস্ট রাইডে যখন আমি বললাম আমি ফুললি স্যাটিসফাইড বা ঠিক আছে আপাতত, তারপরেই পেমেন্টের বিষয় আসে। তো গাড়িটা আসলে খুব স্মুথ হয়ে গেছে। চলবে, আসি তাহলে। থ্যাংক ইউ ভাই। জি জি, আসসালামু আলাইকুম। সো ফুল সার্ভিসের পরে মাত্রই অটোমেটিক থেকে বের হলাম এবং গাড়ির সাউন্ড পুরাই আসলে চেঞ্জ হয়ে গেছে। মানে ইঞ্জিন সাউন্ডটা এত স্মুথ, ইঞ্জিন সাউন্ডটাই আসলে শুনতেই ভালো লাগতেছে। এখন গাড়িটাও খুব স্মুথলি চলতেছে। সো এত দূর থেকে আসলে এটার জন্যই আসা। সার্ভিসিং এ এত ভালো সার্ভিস পাচ্ছি, এর সাথে সাথে ওনাদের বিহেভিয়ারটাও আসলে চমৎকার। অ্যাজ এ ভাই ব্রাদারের মতো বিহেভ করে সবসময়, কোনো সময় কাস্টমার হিসেবে দেখে না। সো এই জিনিসটা আসলে মোটোমেটিকে বা সোহেল ভাই কিংবা জাকির ভাইয়ের কাছ থেকে সবসময় পেয়ে আসছি। আর প্রাইসিং এর কথা যেটা বলবো, আমি উনাদের হচ্ছে মাস্টার সার্ভিস নিয়েছি। মাস্টার সার্ভিসের মধ্যে ওয়াশটা ইনক্লুডেড থাকে। এর পাশাপাশি আমার আরো 2টা কি 3টা প্রোডাক্ট বোধহয় লেগেছিল। তো সব মিলায় প্রাইস আসছিল হচ্ছে 1900 অ্যান্ড গেস হোয়াট, সে জায়গায় আসলে অনার করে 1700 টাকা রেখেছিল। এই জন্যই আসলে ওনাদের প্রতি এত আন্তরিকতা আসে। আসলে যেহেতু বলেছিলাম যে এটা আসলে মোটোমেটিকের কোনো পেইড প্রমোশন না, সো এই ভিডিও দেখে অথবা হচ্ছে যে আমার এই রেফারেন্সে এসে আসলে খুব বেশি যে ডিসকাউন্ট পাবেন এমনটা বলতে পারছি না। তবে আপনারা যে রিজনেবল প্রাইসটা রাখে আসলে এরপরে ডিসকাউন্টের আসলে আর প্রয়োজনই হয় না, বা আপনারই হয়তো কোনো সে থাকবে না, কারণ ওনারা মিনিমাম প্রফিট ধরেই প্রাইসিংটা করে। সো আজকে আর কথা না বাড়াই, আজকে এখানেই থাক। যে যেখানে আছেন সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। যেটা পেইন খাচ্ছে যেটা হাতের এখানে যে ইলাস্টিকটা সেটা ঘড়িটা খোলার ক্ষেত্রে একটু ঝামেলা হচ্ছে, ফিট হয়ে লেগে থাকে।